মনিটাইজেশন ওয়েগুলো যদি আমি আমার মোবাইল থেকে দেখাই তাহলে আপনারা একটু দেখতে পাবেন। আর সেটা হচ্ছে এই যে এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টুলসগুলো হচ্ছে স্টার্স, ইনস্ট্রিম অ্যাডস, বোনাসেস, লাইভ অ্যাডস, সাবস্ক্রিপশন। মোটামুটি প্রথমে শুরু হয় স্টার্স দিয়ে। স্টার্সটা হচ্ছে আপনার ফার্স্ট, মোটামুটি যারা জানেন তারা জানেন যে মোট 1000 এটার একটা এলিজিবিলিটি আছে। যে এলিজিবিলিটি যদি আমি দেখাতে চাই আপনাদেরকে অবশ্যই আমি দেখেন হাউ টু চেক ইফ ইউ আর এলিজিবল ফর ফেসবুক স্টার্স। এটার ক্ষেত্রে আপনাকে জানতে হবে ইউ মাস্ট মিট দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড। কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। এটা হচ্ছে ফেসবুকে ওই ধরনের বাজে পোস্ট দেওয়া যাবে না, কাউকে ছোট করা যাবে না, ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে। ইউ মাস্ট পাস দ্য মেইন কমপ্লেইন উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি অনেকটা ওইরকমই। কন্টেন্ট মনিটাইজেশন, কন্টেন্টগুলো অবশ্যই আপনার নিজস্ব হতে হবে, অথেন্টিক হতে হবে। আপনার অনেক ক্ষেত্রে এরকমটাও হয় যে আপনাদেরকে যদি আমি শেয়ার করি, অনেক ক্ষেত্রে এরকমটা হয় যে আপনি রিলসে আদার্স মানুষের ভিডিও শেয়ার করেন আর সেক্ষেত্রে আপনি পাবেন না। ইউ মাস্ট হ্যাভ 1000 ফলোয়ার্স ফর অ্যাটলিস্ট 60 কনজিকিউটিভ ডেজ। মানে লাস্ট 7 দিনে আপনার 1000 ফলোয়ার থাকতে হবে। যদি আপনার 1000 ফলোয়ার হয় দেনই আপনি এইটা এলিজিবল। ইউ মাস্ট লিভ ইন এ কান্ট্রি এলিজিবল ফর স্টার্স। মানে সকল দেশে কিন্তু স্টার্স মানে এলিজিবল না, ঠিক আছে। আর 18 বছর তো হতেই হবে। মোট কথা 18 বছর তো খুব মাস্ট। কিছু আছে আপনার অ্যাডস অন রিলস। আপনারা জানলে অবাক হবেন যে রিলসেও অ্যাডের মাধ্যমে আপনার ইনকাম হয়। সেটা যদি আমি দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পারবেন। এটার ক্ষেত্রে আপনার এলিজিবিলিটি কী থাকতে হবে, এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর অ্যাডস অন ফেসবুক রিলস। সেক্ষেত্রে আপনাকে এটা ব্যাপারটা হচ্ছে ইনভাইটেড হবে। মোটামুটি যাদের ইনস্ট্রিম অ্যাডস চালু হয়েছে তারাই এটা পায়। ইনস্ট্রিম অ্যাডস বলতে যেমন রিসেন্টলি চালু হয়েছে ইনস্ট্রিম অ্যাড, হওয়ার পরেই তারা এটা যখন পেজ হতে হবে অবশ্যই মাস্ট বি এ পেজ। আপনারা অনেকেই প্রফেশনাল মোডে চালিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে বলছি যে পেজ যদি থাকে সেক্ষেত্রে পারফেক্ট। প্রফেশনাল মোডে এটা হয় না। আর দেন তো ওই বেসিক্যালি এই দুইটা জিনিস সব জায়গায় থাকে। পার্টনার মনিটাইজেশন পলিসিস 18 বছর বয়স, এটা মোটামুটি সব জায়গায় থাকে। জানতে চাই হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস, যেটা অলরেডি আমি শেয়ার করেছি। আবার আপনাদেরকে একটু শেয়ার করি যে ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে আপনার কী লাগে। ইনস্ট্রিম অ্যাড হচ্ছে আপনি এটার ক্ষেত্রে ওই যে পার্টনার মনিটাইজেশন পলিসিস তো মাস্ট। আমি মনে করি পার্টনার মনিটাইজেশন পলিসি আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান সেক্ষেত্রে পার্টনার মনিটাইজেশন পলিসি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আপনার 18 বছর বয়স থাকতে হবে, আপনার ওই যে এলিজিবল কান্ট্রিতে আপনার থাকতে হবে। আর তারপর হচ্ছে 5000 ফলোয়ার। 5000 ফলোয়ার এটার কোনো সময় নেই, আপনার 5000 ফলোয়ার হলেই চলবে। এক্ষেত্রে এরকমটা না যে আপনার লাস্ট 60 দিনেই বা লাস্ট 2 মাসে আপনার 5000 ফলোয়ার থাকতে হবে। 60,000 মিনিটস হতে হবে 60 দিনে, মানে 2 মাসে। এবার অবশ্যই অন ডিমান্ড লাইভ আর প্রিভিয়াসলি লাইভ ভিডিওস, আপনি লাইভ করছি সেটা ভিডিও হতে হবে। দেন হচ্ছে অন ডিমান্ড ভিডিও হতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্রস পোস্টেড বলতে যেটা বোঝায় এখানে যে পোস্টগুলো ধরেন আমার যে পেজ অলরেডি পপুলার, রাইট, এই পেজের সাথে রিলেটেড করে ছোট্ট একটা পেজের সাথেও যদি আমি লিঙ্ক করে দিই, যেটাকে আমরা ইনভাইটেশন বলি অনেকটা, মানে একই দেখবেন যে অনেক সময় একটা ভিডিওর নিচে লেখা দেয় ক্রিয়েশন টিম 1 বা 2 জন, এটাকে বলে ক্রস পোস্ট। তারপর বুস্টেড অন ফেসবুক বুস্ট সম্বন্ধে আমরা অনেকেই জানি। আপনারা টাকা দিয়ে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যারা আছে, আমার নিজেরও আছে, আমিও বুস্ট করি। তো প্রথমত আমিও বুস্ট করতাম, ভাবতাম যে বুস্টের যেই ভিউজগুলো হয় সেগুলো এখানে কাউন্ট হয়, বাট এগুলো কিন্তু কাউন্ট হয় না। এগুলো আসলে পেইড, যার কারণে ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হয় না। তারপর অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, পেজ হ্যাজ অ্যাটলিস্ট 5 অ্যাক্টিভ ভিডিওস, মানে 5টা অ্যাক্টিভ ভিডিওস আপনার থাকতে হবে। আপনার অ্যাক্টিভ ভিডিওস না থাকলে আপনার হবে না। আর দেন আমি যে জিনিসের জন্য এখন ট্রাই করছি সেটা হচ্ছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর লাইভ ভিডিওস। এটা হচ্ছে যারা লাইভের মাধ্যমেও অনেক সময় মনিটাইজেশন হয়। এটা হচ্ছে মিনিমাম 10,000 ফলোয়ার থাকতে হবে। যেহেতু আমার অলমোস্ট 18,000 প্লাস, আমি মনে করি যে আমি এলিজিবল। আর দেন হচ্ছে 6 লাখ টোটাল মিনিটস থাকতে হবে লাস্ট 7 দিনে। তারপর হচ্ছে আপনার এটা ভিউড ফ্রম লাইভ ভিডিওস। আর 60,000 মিনিটস থাকতে হবে, 6 লাখের ভিতরে 60,000 মিনিট থাকতে হবে লাইভ ভিডিওসের, ঠিক আছে। তো এটা না থাকলে এই ক্ষেত্রে কিন্তু আবার আমি যেটা ফার্স্টে আমি ভুল জেনেছিলাম, এটা হচ্ছে এরকম যে আপনার যে ভিডিওটা যে লাইভ হচ্ছে, এখন আমি লাইভ করছি, এই ভিডিওটাই কাউন্ট হবে। আমি লাইভ করার পর যখন পোস্ট দেবো সেটা কিন্তু লাইভ হিসেবে কাউন্ট হচ্ছে না। আমি ভেবেছিলাম যে হয়তো এটাও কাউন্ট হবে, বাট সেটা কাউন্ট হয় না। আর থার্ড যে রিকোয়ারমেন্টটা সেটা অনেকটাই একই রকম, অ্যাটলিস্ট 5 অ্যাক্টিভ ভিডিওস থাকতে হবে, 3টা অ্যাটলিস্ট থাকতে হবে যে প্রিভিয়াসলি লাইভ ভিডিওস।
এটা হচ্ছে সাবস্ক্রিপশন এলিজিবিলিটি। এটা হচ্ছে যারা খুব বেশি ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে তারা এই জিনিসটা করতে পারে। সেটা হচ্ছে এইটা করার ক্ষেত্রে যেটা আছে আপনার করতে হবে অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার থাকতে হবে। 10,000 ফলোয়ার থাকতে হবে আপনার লাস্ট, এটা এই ক্ষেত্রে মনে হয় 10,000 ফলোয়ারটা আপনার থাকলেই চলবে। আর 250 প্লাস রিটার্ন ভিউয়ার্স অ্যান্ড ওয়ান অফ দ্য ফলোইং ইন দ্য লাস্ট 60 days। মানে 10,000 ফলোয়ার তো থাকতেই হবে, সাথে 250 প্লাস রিটার্ন ভিউয়ার্স থাকতে হবে। যেটা অলরেডি আমার 10,000 প্লাস হয়েছে, 250-এর বেশি ভিউয়ার্স কিন্তু এখন রিটার্ন হয়নি। রিটার্ন হইলে হয়তো আমরা এটা করতে পারতাম। 50,000 পোস্ট এঙ্গেজমেন্ট থাকতে হবে, 1,80,000 ওয়াচ মিনিট থাকতে হবে। সো এই ক্ষেত্রে আসলে এটা একটু টাফ বিষয়, কারণ এটা ওইভাবে আপনার হয় না ওইভাবে, যেটা হচ্ছে আপনার ভিউয়ার্সরাও হয়তো বা পছন্দ করে না ওইভাবে কন্টেন্ট, যার কারণে ওইরকমভাবে তারা আসে না। তো এই সাবস্ক্রিপশন ক্ষেত্রে যেটা হয় আপনার মূলত এটা এই ক্ষেত্রে আপনি যে কন্টেন্টগুলো এগুলোকে আপনি এমনভাবে তৈরি করতে পারেন কোয়ালিটি কন্টেন্ট, দেন আপনার যারা ভিউয়ার্স তারা এটা দেখতে হলে সাবস্ক্রিপশন ফি দিতে হয়। এটা আপনার 100 টাকা, 200 টাকা, 500 টাকা যেটাই হোক, এটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা পেইড ভিডিও। নেটফ্লিক্স দেখি না আমরা কিন্তু ইউটিউবও দেখি, নেটফ্লিক্সও দেখি। আমরা ইউটিউবে কি দেখি, ইউটিউবে কোনো ভিডিও দেখার আগে একটা অ্যাড চলে আসে, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে ওই অ্যাডগুলো দেখে আমার পরবর্তী যেতে হয়, মানে আমার ভিডিওটা দেখতে হলে অ্যাডটা দেখতে হবে। এইটা একটা মাধ্যম, অ্যাডসেন্স যেটাকে বলে। আবার আমরা যদি নেটফ্লিক্সে দেখি সাবস্ক্রিপশনের মতো, নেটফ্লিক্সে কি হয়, নেটফ্লিক্সে যেটা হয় আপনার আমরা 1,000 মানে যদি ধরি $10, $15 এভাবে করে কেনার পরবর্তীতে ওই নেটফ্লিক্সে ভিডিও আমরা মানে ছবিগুলো দেখি। তো এই ক্ষেত্রে কী হচ্ছে সাবস্ক্রিপশন। তো এই ইউটিউবের মানে ফেসবুকের সিস্টেমটা অনেকটা এরকম আমার মনে হচ্ছে, যদি আমার ভুল হয়ে থাকলে আপনারা শেয়ার করবেন। এখানেও এই বিষয়টা এরকম যে আপনাকে ওইভাবে সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখতে হবে, এবং এক্ষেত্রে মনে একটু কোয়ালিটি কন্টেন্ট আর হচ্ছে আপনাকে অ্যাড ফ্রি থাকে আই থিঙ্ক, মানে